উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হয়েছিলেন দম্পতি জাহাঙ্গীর আলম ও মুক্তা খানম। 2 সন্তানকে বাড়িতে রেখেই রওনা হন তারা। কিন্তু কে জানত এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। গন্তব্যে পৌঁছানোর আগেই প্রমত্তা পদ্মায় ভেসে যাবে তাদের সব স্বপ্ন। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন নামের যাত্রীবাহী বাসটি বিকেল 5:30টার দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে এসে পৌঁছায়। পঞ্চনে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মুহূর্তে তলিয়ে যায় পদ্মার গভীরে। পেশায় ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মুক্তা খানম ওই বাসেরই যাত্রী ছিলেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা তারা। দুর্ঘটনার পর থেকেই এই দম্পতি নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। তবে নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ প্রত্যাশিত গতি পায়নি। এদিকে নিখোঁজ দম্পতির বাড়িতে এখন কেবলই স্বজনদের আহাজারি। স্বজনরা এখন অপেক্ষায়, হয়তো অলৌকিকভাবে ফিরে আসবেন তারা, অথবা মিলবে অন্তত একটি নিশ্চিত খোঁজ। নিখোঁজ জাহাঙ্গীর আলম দম্পতির পরিবারের সদস্যরা এখন দিশেহারা। তাদের চোখে একটাই প্রশ্ন, এই অবহেলার দায় কে নেবে? আর কত পরিবার এভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই হারিয়ে যাবে পদ্মা নদীর অতল গহ্বরে? তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।